আসসালামু আলাইকুম। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন উত্তর সমূহ আমরা আলোচনা করব। আমাদের আজকের টপিক মূল্যবোধ। মূল্যবোধ থেকে বিভিন্ন জবের পরীক্ষায় আসা মোট 64টি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমটি প্রশ্নটি হলো, মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে আচরণের মানদণ্ড। 2 নাম্বার, মূল্যবোধ কি? মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। 3 নম্বর প্রশ্ন এসেছে, মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। যে গুণের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধ এর পার্থক্য নির্ধারণ করতে পারে তা হচ্ছে মূল্যবোধ। কোনটিকে সমাজকর্ম মূল্যবোধের মৌলিক ভিত্তি বিবেচনা করা হয়? মানবতাবাদ। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো জনকল্যাণ করা। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে। গণতান্ত্রিক জীবনে কোনটির অধিক লক্ষণীয়? সহনশীলতা। গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান? পরমত সহিষ্ণুতা। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বিভিন্নতা, পরিবর্তনশীলতা, আপেক্ষিকতা। উপরে সবগুলোই। সামাজিক মূল্যবোধের ভিত্তি কি? আইনের শাসন, সাম্য, নৈতিকতা। উপরের সবগুলোই হবে উত্তর। বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন মূল্যবোধ? ইত্যাদি হচ্ছে সামাজিক মূল্যবোধ। মূল্যবোধের প্রতিফলন ঘটে। মূল্যবোধের প্রতিফলন ঘটে হচ্ছে ব্যক্তির আচরণে। কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? গণতান্ত্রিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? ধর্ম। ব্যক্তিত্ব প্রকাশে সৌজন্যবোধ হচ্ছে অন্যতম মাধ্যম। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে স্বাধীনতার মূল্যবোধকে। প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে পরিবারে। আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? সত্য ও ন্যায়। সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি? নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা। সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধই গুরুত্বপূর্ণ নয়? নিরপেক্ষতা। কোন দেশের মূল্যবোধ অনেক পুরাতন? যুক্তরাজ্য। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রয়োজন কেন? ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য। সমাজ কল্যাণের লক্ষ্য হল সামাজিক সমস্যা নির্ণয় ও সমাধান। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। সততা ও সাহস থাকলে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা মানুষের পক্ষে অসম্ভব নয়। সমাজে আজও চরম অভাব, দারিদ্র্য, অশিক্ষা, অবিচার বিরাজ করছে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন সচেতনতা। টাকার ভূমিকা বিনিময়ের মাধ্যম। দুঃখ কষ্ট মানবের মনকে সবল ও দৃঢ় করে। জীবনে যে যত বেশি উন্নতি করতে চায় তাকে তত বাধাবিঘ্ন সহ্য করতে হয়। সহিষ্ণুতা যার নেই সে বড় বড় বাধাবিঘ্ন অতিক্রম করতে পারে না। ব্যক্তিগত জীবনেই হোক আর জাতীয় জীবনেই হোক, সহিষ্ণুতা ব্যতীত কোনো বড় কাজ করা যায় না। এই অনুচ্ছেদে যে বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো ধৈর্য। আর্থিক সাহায্য অপেক্ষা আশা, বল ও সাহস দান অধিকতর উপকারী। অন্যের দুঃখের বোঝা বয়ে অন্যের দুঃখ দূর না করে তাদেরকে তাদের নিজের ভার বহন করার ও নিঃশঙ্ক চিত্তে জীবনের দুঃখ বিপদের সম্মুখীন হবার সাহস ও উৎসাহ দান করার সর্বোত্তম সাহায্য। একজনকে অন্ন দান না করে অন্ন উপার্জনের পথ প্রদর্শন করা এবং সে যাতে স্বাবলম্বী হতে পারে সে বিষয়ে সাহায্য করাই অধিক প্রয়োজনীয়। নিচের কোন উক্তি সম্পর্কে উপরের আলোচনা উল্লেখ করা হয়নি?
আর্থিক সাহায্য করলে মানুষ প্রতিষ্ঠিত হতে পারে, এটা সম্পর্কে উল্লেখ করা হয়নি। মনে করুন আপনি লটারিতে 10 লক্ষ টাকা জিতলেন, আপনি কি করবেন? সঞ্চয়পত্রে টাকা লাগাবেন? চরিত্র এমনই একটা জিনিস যা ব্যক্তির আপন ব্যবহারের মহিমায় নিজ ভাবমূর্তিকে করে তোলে উজ্জ্বল, উদ্ভাসিত। মানবিক চরিত্র হচ্ছে সেই অনির্দেশিত আচরণবিধি যার ভেতর দিয়ে প্রতিফলিত হয় মানুষের ব্যক্তিত্ব। যে ব্যক্তিত্ব রয়েছে জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে স্বজ্ঞানে আত্মসহযোগী মনোভাব প্রদর্শনের সদিচ্ছা। উপরের আলোচনা অনুসারে এক বাক্যে মানব চরিত্র বলতে কি বোঝায়? চরিত্রের মহিমায় প্রকাশ নির্ভর করে। সংস্কৃতি বলতে কি বোঝায়? সার্বিক জীবনানুচরণ। সভ্যতা সহসা গৃহীত হলেও সংস্কৃতি সহসা গৃহীত হয় না। এ বক্তব্যের প্রেক্ষিতে কোনটি সঠিক? প্রধানত সংস্কৃতি হলো স্বাধীন চলক ও সভ্যতা হলো অধীন চলক। বস্তুগত সংস্কৃতির উদাহরণ নয় কোনটি? ভাষা। নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়? আইন। নিম্নের কোনটি সার্বজনীন সাংস্কৃতিক উপাদান নয়? সুনামি। মূল্যবোধের চালিকা শক্তি হলো সংস্কৃতি। কোনটি বিদেশি সংস্কৃতি? উত্তর ভালোবাসা দিবস। সাংস্কৃতিক দীর্ঘসূত্রিতা প্রত্যয়টি কে সূচনা করেন? উত্তর উইলিয়াম এফ অগরবান। নিম্নের কোন কথাটি সংস্কৃতিজাত? উত্তর কৌলিন্য প্রথা। যে কোনো সমাজে বৃহত্তর সংস্কৃতির মধ্যে বিদ্যমান বয়স ও পেশাভিত্তিক বিশেষ আচার আচরণকে বোঝাতে ব্যবহৃত প্রত্যয়টি হলো উপসংস্কৃতি। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সমাজ। নিচের কোনটি শিশুর সামাজিকীকরণের একটি মাধ্যম? উত্তর উল্লেখিত সবকটি। সমাজের ভিত্তি কোনটি? উত্তর ঐক্য। সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো মূল্যবোধ। সমাজে নৈতিকতা বোধ প্রতিষ্ঠার জন্য সর্বাধিক প্রয়োজন কোনটি? উত্তর শিক্ষা। সামাজিকীকরণে মুখ্য ভূমিকা পালন করে যে মাধ্যম? উত্তর পরিবার। কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়? উত্তর বাসস্থান। কোন বিষয় পাঠ করলে মানুষের চেতনা বোধ জাগ্রত হয়? উত্তর ইতিহাস। নিচের কোনটি দেখে মানুষের মধ্যে সচেতনতা বেশি জাগে? উত্তর ডকুমেন্টারি ফিল্ম। বিপরীত বৈষম্য এর নীতি প্রয়োগ করা হয় সংখ্যালঘুদের ক্ষেত্রে। আজকে এ পর্যন্ত। এর পরবর্তী ক্লাসে আমরা সুশাসন সম্পর্কিত সকল চাকরি পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম সবাইকে।